আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগে আমি শেয়ার করব আমার ভাইয়ের বউ ভাতের দিন। তো আমার ভাইয়ের কয়েকদিন আগে বিয়ে হয়েছে এবং আজকে বউ ভাত। তবে বউ ভাত বলতে আসলে বড় পরিসরে হচ্ছে না, জাস্ট আমার ভাইয়ের বউটা যেহেতু আমাদের বাসায় আছে আর ওদের বাড়ি থেকে মেহমান আসবে ওকে নিতে। তো 10-12 জন মেহমান আসবে ওকে নেওয়ার জন্য ঘরোয়াভাবেই হচ্ছে ওকে খুব ছোট পরিসরে আসলে অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তো যে কারণে হচ্ছে আমরা ভাবিরা, যে কয়েকজন ভাবি আছে তারা হচ্ছে মিলেমিশে কাজগুলো করে নিচ্ছে। তো এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছে, তারপর গরুর মাংস কাটছে, তারপর এখানে রোস্ট করার জন্য মুরগিগুলো কেটে কেটে নিয়েছে। এখন এগুলো ধোবে, তারপর ফ্রাই করবে, তারপর রোস্ট রান্না করবে। এক একজন এক একটা কাজের দায়িত্ব নিয়েছে। কেউ গরু মাংস রান্না করবে, কেউ মুরগি রান্না করবে, কেউ পোলাও রান্না করবে, কেউ খাসি রান্না করবে, কেউ চিংড়ি রান্না করবে। মানে এক একজনের ওপর এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এভাবে মিলেমিশে কাজগুলো করলে কিন্তু খুব ভালো লাগে। আর ওনারা হচ্ছে এখন মুরগির যে পা ছিল, পাগুলো ভালো করে বেছে নিচ্ছে। এই পাগুলো কিন্তু পরে একসাথে যখন মুরগির কলিজা, মুরগির পা এগুলো অনেকে রান্না করে, ভালোই লাগে, খারাপ লাগে না। সবাই একসাথে মিলেমিশে খেতে আসলে খুব ভালো লাগে। আর অনেকে কিন্তু আবার মুরগির পা দিয়ে, মুরগির কলিজা দিয়ে লটপটি রান্না করে। ওই লটপটিটা কিন্তু মজা, তাই না? অনেকে ডাল দিয়ে এটা রান্না করে আর কি। সব জায়গায় যদিও এটা খায় না বা সব জায়গায় এটার প্রচলন নাই, তবে আমাদের এখানেও এটার প্রচলন নাই। তবে আমি দেখেছি বা শুনেছি অনেকে এই লটপটিটা রান্না করে, খুব ভালো লাগে। বিশেষ করে হোস্টেলগুলোতে কিন্তু লটপটিটা খুব করে থাকে, লেডিস হোস্টেলগুলোতে বা ছেলেদের হোস্টেলগুলোতে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের সাইজটা খুব ছোট হয়ে গেছে। আসলে বাজারে গিয়ে বড় চিংড়ি পায়নি, যে কারণে ছোট চিংড়ি নিয়ে এসেছে। তো এভাবেই কিন্তু আসলে রান্নাগুলো এক এক করে ফেলেছে সবাই মিলে মিশে। তবে আমি সবগুলো ভিডিও নিতে পারি নাই বা সবগুলোর ভিডিও শ্যুট করতে পারি নাই। যতটুকু পেরেছি কাজের ব্যস্ততার মধ্যে ট্রাই করেছি নেওয়ার জন্য। এখানে হচ্ছে বউদের বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিগুলোর একটু ভিডিও করে নিলাম। আর সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তবে আমার ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র যে ব্লগিং ভিডিও তা না, আমি হোম পেন্টের কাজের টিউটোরিয়াল দেখাই, তারপর টেইলরিং কাজের টিউটোরিয়াল দেখাই। আশা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই। বৃষ্টি পড়ে দেখো, বারান্দা দাঁড়ায় বৃষ্টি দেখো।